যায় গন্ডগোল, বাঁধবে এবার হয়ে যায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিব্রে বাদুল দিব্রে। मैं चिंपू शुरू कर। जिलेला टंग 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 जिंग चक चक जिंग चक चक जिंग चक चक जिंग चक चक ये মাটুলদার হাতে ধুলাই খাবার খুব শখ হয়েছে না তোর? কেন কেন কেন? তুই চিম্পুকে এমন ভুলভাল নাচ শেখাচ্ছিস কেন রে? এটাকে নাচ বলে না রে মুক্কু, ডান্সিং বলে। ডান্স ডান্স বিচ্ছু ডান্স। ও তাই বুঝি? বিচ্ছু ডান্স। বিচ্ছুদা বিচ্ছুদা চলো চলো এক্ষুনি চলো। কোথায় রে বাচ্চা? আরে আমাদের আড্ডার থেকে। সে তো যাবই, কিন্তু এত তাড়া কিসের? কেন রে, কাকু কি আমাদের জন্য আলু কাবলি ডোনেট করেছে? ধুর, তোমার শুধু খাই খাই। আরে বিদেশ থেকে গনসার দাদা এসেছে গো। গনসার দাদাকে নিয়ে ঠেকে গেল, তোমাদের সঙ্গে করে এক্ষুনি নিয়ে যেতে বললো। আরে বাহ, বিদেশ থেকে গনসার দাদা এসেছে? স্বদেশি ভাইয়ের বিদেশি দাদা। হ্যাঁ গো, চলো চলো। স্ট্রেঞ্জ, ঠিক আছে দাঁড়া। মাটুলদা, আমরা একটু সরুগুলির রাকে যাচ্ছি গো। আজকাল ভালোই আড্ডার নেশা হয়েছে দেখছি। না গো, বিদেশ থেকে গণেশের দাদা এসেছেন, ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি গো। তাই বুঝি? ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরবি। আমি শঙ্কুবাবুর বাড়ি যাব। শঙ্কু বাবু? ও, ওই যে যিনি সাপ নিয়ে কি সব পরীক্ষা নিরীক্ষা করেন? সাপ নিয়ে নয়, সাপের বিষ নিয়ে। ঠিক আছে ঠিক আছে, জলদি ফিরে আসবো। যাচ্ছি গো মাটুলদা। I am Noshuda, ওরফে শ্রীমান নস্যু চন্দ্র ঘোষ from পটাশপুর। পটাশপুর? এই যে গনসা বললো আপনি নাকি বিদেশ থেকে এসেছেন। আলবাত পটাশপুর ইজ আলবাত বিদেশ। যা বাবা, সেটা আবার কিভাবে বিদেশ হলো? হওয়ালেই হলো। উত্তরের দিকে কোনটা বলো দেখি? ওই উপরের দিক হইল উত্তর, নিচ দক্ষিণ, ওই দিকটা পূর্ব, আর গজনের দোকানের দিকটা পশ্চিম। এরা কিছু জানে না দেখছি। কোন মাস্টার ভূগোল পড়ায় তোমাদের? আগে ওই দিকটা হলো উত্তর। রাইট। উত্তরের দিকে কি আছে বলো দেখি হে বাচ্চু ভাইয়া? উত্তরে আছে হিমালয় পর্বত। এ কে রে গনসা? এ তো কিছু জানে না। আরে ওটা তো ভূগোলে বইতে আগে ছাপা হতো। ও, তাহলে এখন কি আছে? আলপস পর্বত। আল্পস? এইসব কি বলছেন? ঠিকই বলছি রে, আমি অনেক গভীর উত্তরে চলে গেছি। গভীর জ্ঞান তো আমার। তা যাই হোক, সেই আলপস পর্বতের পেছনেই আছে অ্যালবেনিচি বলে একটা দেশ। পটাশপুর হলো ওই অ্যালবেনিচির রাজধানী, বুঝলি? মুখ্যম দিচ্ছে নসুদা। গুরু, তুমি চালিয়ে যাও নসুদা, আমরা তোমার সঙ্গে আছি। গুরুদেব, তুমি সবার গুরুদেব। দেখেছিস ঝট করে কেমন আপনি থেকে তুমি হয়ে গেলাম তোদের উইথ গুরুদেব। তুমি এখন থেকে আমাদের লিডার। তাই বুঝি? ঠিক আছে, এত চাপাচাপি যখন করছিস তখন লিডারের পোস্টটা না হয় আমি নিলাম। ভেরি ইন্টারেস্টিং। সাপের বিষ থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয় জানতাম, কিন্তু এমন ওষুধও তৈরি হতে পারে শঙ্কুবাবু? আলবাত পারে, অন্তত আমার গবেষণা তাই বলছে। আর কয়েকটা বছর অপেক্ষা করুন, দেখবেন সাপের বিষ থেকে তৈরি আমার আবিষ্কৃত এই ওষুধ একবার খেলে 80 বছরের বৃদ্ধের শরীরেও কেমন শক্তি চলে আসবে। শরীরে কোনো রোগ প্রবেশ করতে পারবে না। মানুষ অন্তত 150 বছর হেসে খেলে বাঁচবে।
এটা সম্ভব হলে তো চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিগন্ত খুলে যাবে শঙ্কুবাবু। আর তার জন্যই তো আপনার হেল্প দরকার বাটুল বাবু। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন? আমার এই ওষুধ তৈরি করতে লাগবে তীব্র থেকে তীব্রতর বিষধর সাপের বিষ, যে বিষের এক ফোঁটার গন্ধেই মানুষের মৃত্যু হতে পারে। স্ট্রেঞ্জ, এ তো ভয়ানক ব্যাপার। কি এমন সাপ যার বিষ এত তীব্র, গন্ধেই মানুষ মরে যাবে? এমন সাপ আছে কিনা জানি না, তবে চন্দ্রবোরা, গোখ্র, শঙ্খচূড় এই 3 রকমের মারাত্মক বিষধর সাপের বিষ একসঙ্গে মিশিয়ে আমি ওষুধটা তৈরি করার চেষ্টা করছি। কিন্তু এর মধ্যে আমার সাহায্যের প্রয়োজন হচ্ছে কোথায়? আসলে বাটুল বাবু, আমার এই গবেষণায় এমন প্রচুর সাপের প্রয়োজন। আপনি যদি থানার দারোগা বাবুকে একটু বলে দেন, তাহলে হয়তো উনি ব্যাপারটা বুঝবেন। আসলে সাপও তো বন্য প্রাণী, ওদের এভাবে কাজে লাগাচ্ছি দেখলে। বুঝলি তাহলে? রতনে চেনে রে। তাই আমি মানে এই অসীম সাহসী শ্রীমান নশু চন্দ্র ঘোষ ডাইরেক্ট চলে এলাম শ্রীযুক্ত বাটুলদারে পাড়ায় বাস করতে। ভাবতে পারিস তোদের ওই বাটুলদারের শক্তি, বুদ্ধি আর এই নসুদার এমন দুর্ভেদ্য অকথ্য সাহস এক জায়গায় হলেই কি ভয়ানক কাণ্ড ঘটবে। নসুদা, আমাদের বাটুলদার বুদ্ধি, শক্তি, সাহস এই তিনটেই তো আছে গো। ওরে বাচ্চা বালক, বাটুলদা যদি গাড়ি হয়, আমি হলাম পেট্রোল। বাটুলদা যদি কলম হয়, আমি হলাম কালি। বাহ বাহ, বাটুলদা যদি আম হয় তুমি হবে আমসি। এ কে রে? আই এম নশু চন্দ্র ঘোষ, কামিং ফ্রম পটাশপুর। আমাকে আমসি বলছে? জানিস, সাহসিকতার জন্য আমি 700টা মেডেল পেয়েছি। আমার নসুদার সাহস লইয়া যখন সন্দেহ উঠছে, তখন আমার নসুদা প্রমাণ কইরা ছাড়বো যে সে কত বড় একজন সাহসী মানুষ। আলবাত। বেশ বেশ, পরীক্ষা হোক, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে। 100 বার আমার নসুদা যে কোনো পরীক্ষা দিতেই প্রস্তুত আছে। একবার যখন চ্যালেঞ্জ উঠছেই, কি কমে সুদা? মানে নিজেদের মধ্যে আবার চ্যালেঞ্জ কেন? মানে সবই তো নিজেদের মধ্যে, বুঝলি কিনা? না নসুদা, বিচ্ছুদা যখন তোমার একবার আমসি কইছে, ওর মুখের উপর একটা জবাব দেওয়ান চাই তোমার। ঠিক ঠিক, দলসা ঠিক বলেছে। তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বলছিস মানে পরীক্ষা, মানে সাহসের পরীক্ষা। সেই না হয় এক না একদিন দিয়ে দিলেই হলো। তো মানে তাড়াহুড়োর কি আছে? ঠিক আছে, মনে থাকে যেন নসুদা। আজকের মতো আড্ডা ভঙ্গ, যে যার বাড়ি যাও, চিড়ে মুড়ি গুড়ি খাও। তোরা পারিসও বটে, তবে তোদের নসুদা লোকটি মনে হয় ভারী আমুদে মানুষ। তা যা বলেছে বাটুলদা। তবে দেখিস, বেশি বাড়াবাড়ি করিস না। ও বাটুলদা, তুমি যে সকালে শঙ্কুবাবুর বাড়িতে গেলে, কি হলো গো সেখানে? তেমন কিছুই নয়। উনি চন্দ্রবোড়া, শঙ্খচূড়, গোক্রোর মতো বিষাক্ত সাপের বিষ নিয়ে গবেষণা করছেন। সাপের বিষ সংগ্রহ করতে সাপ লাগবে, তাই উনি চাইছেন দারোগাবাবু যেন ওনার কাজের ব্যাঘাত না ঘটান। সাপ গবেষণাগারে রেখে পরীক্ষা নিরীক্ষা করছেন, তো সাপ ধরা তো উচিত নয়। বুঝেছি, তুমি দারোগা বাবুকে বলে দিলে ওনারা সাপগুলোকে গবেষণাগারে আটকে রেখে বিষ সংগ্রহ করতে কোনো সমস্যাই হবে না। বাবা, সাপ নিয়ে গবেষণা? সাপের বিষ নিয়ে। ওই একই হলো। বাটুলদা, তুমি একবার শঙ্কুবাবুকে বলে দেবে গো, আমরা ওনার গবেষণাগারটা একবার দেখতে চাই। নিজের চোখে কাছ থেকে বিষাক্ত সব সাপ দেখা সত্যি এক বিরল অভিজ্ঞতা হবে, বলো? সে আর এমন কঠিন কি কাজ? তোরা গেলে উনি আনন্দই পাবেন। খুব ভালো মানুষ উনি। যে মানুষ বাড়িতে সাপ পোষে সে শুধু ভালোই নয়, অসীম সাহসী। সাহসী, রাইট। ইচ্ছুরে, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমাদের সাপ দেখা আর নৈশুদার সাহসের পরীক্ষা নেওয়া একই সাথে হয়ে যাবে এবার। মক্কম বলেছিস বাচ্চু। এবার খা দেখি, অনেক রাত হলো কিন্তু।
চন্দ্রবোড়া। এর বয়স কত হবে স্যার? প্রায় বছর আড়াই তো হবেই। এই সাপটার নাম কি? এটা তো গোকরো, তাই না? একদম ঠিক বলেছো। এসব দেখে আর কাজ নেই রে ভাই, চল এবার বাড়ি যাই। ভয় পাচ্ছিস কেন? দেখো নসুদা। আরে নসুদা কোথায় গেল? আমাদের পেছনেই তো ছিল। ওই দেখ বাচ্চু, বাপুরাম সাপুরে কথা যাস বাপুরে। কি? কি হচ্ছে? নসুদা? এই না, এই না, জলের ঝাড়টা দাও। বেচারা মনে হয় ভিড়মি খেয়েছে। সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা। এই, এই কে? এত বড় সাহস! কি এসব কি বলছো নসুদা? ওকে ঘরে নিয়ে এসে বসাও, নার্ভাস হয়ে গেছে। নার্ভাস? হোয়াট নার্ভাস? আপনি জানেন প্রতি বছরে মনসা পুজোর দিন আমি অ্যামাজনের গভীর জঙ্গলে গিয়ে সাপ ধরি। এ মজা আবার শুরু হয়েছে। তাই বুঝি? তাহলে আমার জন্য গোটা দুই কেউটে ধরে আনতে পারবে? তাহলে বুঝবো তোমার এলেম আছে ভাই। কেউটে? এইটা তো নসুদার বাহাতের খেল। কি কো নসুদা? একদম ঠিক। কেউটি আবার সাপ হলো কবে থেকে? বেটারা কেঁচোর গর্তে থাকে। কেউটে সব কেঁচোর গর্তে থাকে? কেঁচো খুঁড়তে গিয়ে কতবার যে কেউটে পেয়েছি কি বলবো আর। আগে তো আমি খালি গর্ত খুঁড়ে কেঁচো খুঁজতাম। তাহলে তো কোনো ঝামেলাই নেই, কেউটি আমি পাচ্ছি। আর আমাদের নসুদাও দেখিয়ে দেবে যে সে কত বড় সাহসী। হ্যাঁ, নেহাত তখন পা পিছলাইয়া পইরা গেল। আচ্ছা শঙ্কু বাবু, বলছি কি কেউটে সাপের কি বিষ থাকে? কি বলবো তোমায়, সেই যদি নসুদার মুখটা দেখতে তুমি। কেউটের ভয়ে মনে হচ্ছিল তখনই কৌটোতে ঢুকে পড়বে। জানিস তো কেউটে কামড়ালে ঘুম পায়, আমার তো নাম শুনেই ঘুম পেয়ে যাচ্ছে রে। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, শঙ্কুবাবু নসুদাকে কেন কেউটে ধরতে বলল? বারে নসুদাই তো শঙ্কুবাবুকে বললো ও নাকি অ্যামাজনের জঙ্গলে গিয়ে সাপ ধরে। তাই বুঝি। ঠিক আছে, এখন তোরা শুয়ে পড় গিয়ে, অনেক রাত হলো। ঠিক বলেছো বাটুল্লা, তাছাড়া রাতের বেলা সাপের আলোচনা করতে নেই। চল বাচ্চু, লতা 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 লতা। গুড নাইট বাদুল্লা। নসুদা, তুমি কেউটে ধরতে পারবা তো? গনসারে অ্যামাজনের জঙ্গলে কত অজগর অ্যানাকোন্ডা ধরেছি, ইয়া বড় বড় সাপ ধরে বেশ মজা ছিল। কেউটে ফেউটের মতন পুচকে সাপ তো চোখেই দেখা যায় না, কোথায় যে পাবো সেটাই ভাবছি। কেন গর্তে? চারদিকে এখন এত গর্ত বেড়ে গেছে, কোন গর্তে যে কেউটে আছে সেটা বোঝাই মুশকিল। তুমি এক কাম করো নসুদা, সাপুরিয়ার মতো বিন বাজাইয়া গর্ত থেকে কেউটে বাইর করো। বিনের শব্দে গর্ত থেকে কেউটে উঠাইবো দেখবা। ভালো বলেছিস তো গনসা। ঠিক আছে, কাল সকালে তাহলে সাপুরিয়ার বেশে বেরিয়ে পড়বো, বুঝলি? ঘুম ঘুম পাচ্ছে রে, নে ঘুমো এবার। কি রে ভাই, সাপের বাঁশি শুনে কুকুর ঘোঘো করছে কেন রে? এই যা, হুস হুস, যা যা। অসহ্য রোজ তারিকা। এই, কে
কেউটে হতো সারা খাইয়া দাইয়া কাম পাও না বুঝলি ঝোপের ওপর উপর হইয়া বাঁশি বাজাও কেন? ইয়ে মানে দাদু আমি না কেউটে খুঁজছি। কি কেউটে? কেউটে সাপ? ও পুষ্পা বুঝি। তা এইখানে খুসুর খুসুর না কইরা ওই নদীর পারে জঙ্গলে যাও, দেখবা কেউটে সাপের মেলা বইছে সেখানে। ইচ্ছে মতো টুকাইয়া জোলাই বড় গিয়া। তাই বুঝি ওই জঙ্গলে? তাহলে তো আমাকে এক্ষুনি যেতে হচ্ছে। সাপের হাঁচি এই নসু চেনে। কি ঝামেলায় পড়লাম রে ভাই। এক পিস মরা কেউটে না নিয়ে গেলে ওরা আমাকে তো লিডার বলে আর পাত্তাই দেবে না। এখন যে আমি কি আমি কোনো কথা শুনবো না। টাকা নিয়েছিস, সাপ দে। বিশ্বাস করুন বাবু, এই জঙ্গলে আর সাপ পাচ্ছি নে। এমনকি হেতালগুড়ি, সুন্দর গাছা, বানপাহাড়ি সব জঙ্গল এখন ফাঁকা। সব সাপ ধরে এনে আপনাকে দিয়েছি, আর সাপ পাচ্ছি নে। না, আমি কোনো কথা শুনবো না। আমার আরো সাপ চাই। কোন সাপ কবে বাচ্চা দেবে তারপর আমি বেচবো? আমার হাতে এত সময় নেই। 2 দিন, আর 2 দিন আমি তোকে সময় দিলাম। 2 দিনের মধ্যে সাপ না পেলে তুই মরবি, মনে থাকে যেন। কি কেউটে? ইয়ে মানে শঙ্খ সাপ? নসু, তুমি ঠিক দেখেছো? আলবাত এই নসু ঘোষ কখনো ভুল দেখে না। তা বলে শঙ্কু বাবু? বেটা জাত কেউটে, আমি সেদিনই বুঝেছিলাম, তাই ভিড়মি খাওয়ার ভান করে পড়েছিলাম। কেন ভিড়মি খেলে কি তোমার মাথাটা খোলে না সুদা? চুপ করতে বিচ্ছু। ও বান্টুলদা, তুমি কি ভাবছো গো? নসুর কথাটা একবার যাচাই করে দেখা উচিত আমাদের। তুমি কি ওই শঙ্কু বাবুকে সত্যি সন্দেহ করছো? দেখ, ভদ্রলোক সাপের বিষ নিয়ে গবেষণা করেন, তাহলে তো গবেষণার জন্য সাপের বিষ প্রয়োজন। প্রচুর সাপের প্রয়োজন হবে কেন? আর সাপের থলিতে তো প্রতি মাসেই নতুন বিষ তৈরি হয়। ব্যাপারটা তুমি ঠিকই বলেছো তো। তাছাড়া ওনার গবেষণাগারে আমরা তো প্রচুর সাপ দেখিনি। প্রত্যেকটা বাক্সেই ওই 1টা কি 2টো করে সাপ ছিল। হয়তো ওনার একসঙ্গে প্রচুর পরিমাণে সাপের বিষ দরকার, তাই। তাহলে বাকি সাপ বাঁচাও, 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 বাঁচাও। সরি শঙ্কু বাবু, নিজের পাতা ফাঁদে নিজের প্রাণটা খোয়ালেন। সাপ নিয়ে খেলা করা উচিত হয়নি আপনার। বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে? ও লসুদা, লসুদা চোখ খোলো গো, আর কোনো ভয় নেই। কোথায় 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 ওই বদমাসটা? শঙ্কু বাবু সাপ ধরে, তাই না?